আজকে আমি তোমাদের হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝাতে যাচ্ছি। সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টেন্স। টেন্স শুরুই হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। টেন্স শুরু হয় সিম্পল প্রেজেন্ট দিয়ে। সিম্পল মানে কি খুব সহজ সরল সাদা সিধা, আর প্রেজেন্ট মানে বর্তমান। এবার টেন্সকে অ্যাকচুয়ালি কি বলে? টেন্স হচ্ছে ভার্বের অ্যাকশন। ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর বি ভার্বের যে কর্মক্ষমতা টেন্সের মাধ্যমে হচ্ছে প্রকাশ পায়। বর্তমানে যে কাজ খুব সহজ সরল সাদাসিধা ভাবে থাকে তাকে কি বলে? সিম্পল প্রেজেন্ট। তাকে বলা হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। বর্তমানে যে কাজ খুব সহজ সরল সাদাসিধা হয় তাকে কি বলে? তাকে বলে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা বুঝতে হবে। প্রেজেন্ট মানে বর্তমানে যে আমি এখন দাঁড়িয়ে আছি এটা কি বলে? প্রেজেন্ট। এই যে এই প্রেজেন্টে যখন অ্যাকশন খুব সিম্পল হবে তখন তাকে কি বলবে? তখন তাকে বলবে হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। এক্সাম্পল কিরকম? বাংলার ইমোশনটা কি? বাংলার ইমোশনটা করি, পড়ি, খেলি, যাই, ঘুমাই। এটাকে বলে কি? সিম্পল প্রেজেন্ট টেন্সের হচ্ছে ইমোশন। আমি খেলি, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সে পড়ে, এটা কি? সিম্পল প্রেজেন্ট টেন্স। ইমোশনটা কি? করে, পড়ে, যায়, খেলে। সূর্য অস্ত যায়, সূর্য অস্ত যাচ্ছে। যায়, করে, সূর্য ওঠে, ওঠে, একদম সহজ। শিশুটি কথা বলে, ছাত্ররা ডিস্টার্ব করে, ছাত্ররা জোরে কথা বলে, ছেলেটি গান করে, মেয়েটি নাচ করে, আমি ইতিহাস পড়ি, সে বাংলা পড়ে। এই যে ইমোশন, এই ইমোশনটাকে বুঝতে হবে। এই ইমোশনটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের ইমোশন। আর করছি হলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস। করেছি হলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট। 1 ঘন্টা 2 ঘন্টা 2 বছর 1 বছর ধরে করছি হলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওর দিকে আমি যাচ্ছি না, সিম্পলে যাচ্ছি। সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টেন্স, এটা বুঝতেই হবে। 12টা টেন্সের জার্নি হচ্ছে এই টেন্সের মধ্যে লুকিয়ে আছে। ফার্স্ট টেন্স সিম্পল প্রেজেন্ট টেন্স। এই টেন্সের সিনট্যাক্স স্ট্রাকচারটা কি? এই টেন্সের সিনট্যাক্স স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস V1 ভার্বের 1 নাম্বার রূপ বসবে, প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট। তার সাথে কি? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন হতে হবে, তার সাথে সিঙ্গুলার নাম্বার হতে হবে। তখন কি বসবে? ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। তখন তাকে কি বলবে? সিম্পল প্রেজেন্ট টেন্স বলবে। তখন তাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বলবে। যেরকম হচ্ছে সে খেলে, সে কি? থার্ড পারসন, কি? সিঙ্গুলার নাম্বার, হি প্লেস। আমি খেলি, আই প্লে হবে। কারণটা কি? হি হচ্ছে থার্ড পারসন, তার সাথে সিঙ্গুলার নাম্বার, এর জন্য কি হলো? এর জন্য হলো প্লের সাথে এস হলো। তারা ইংরেজি কি? তারা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, এই জন্য প্লে ভার্বের 1 নাম্বার রূপ বসবে, এখানে কোনো এস বসবে না। আই কি? সিঙ্গুলার নাম্বার কিন্তু ফার্স্ট পারসন, এর জন্য এর সাথে কি হবে? এস বসবে না, প্লেই হবে। ইউ, তোমরা ঘুমাও, ইউটা কি? সেকেন্ড পারসন, এর জন্য ইউ স্লিপস হবে না, স্লিপ হবে, স্লিপ হবে। এইভাবে বুঝতে হবে। শিশুটি দুধ পান করে, শিশু ইংরেজি, শিশুটি বলতে একটা শিশু বলছে। দ্য চাইল্ড বা দ্য বেবি ড্রিঙ্কস হবে, থার্ড পারসনের জন্য কি হবে? ড্রিঙ্কস। সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট। দ্য বেবি ড্রিঙ্কস মিল্ক। শিশুরা দুধ পান করে, দ্য চিলড্রেন ড্রিঙ্ক মিল্ক হবে, দ্য চিলড্রেন ড্রিঙ্ক মিল্ক। ঠিক আছে, ক্লিয়ার? এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সের কিন্তু স্ট্রাকচার। আর এটাকে নেগেটিভ করতে গেলে কি হয়? সিম্পল প্রেজেন্ট টেন্সে যেহেতু কোনো হেল্পিং ভার্ব থাকে না, তাই কি করতে হবে? তাই হচ্ছে এখানে ডু নট বা ডাজ নট বসবে। কি বসবে? ডু নট বা ডাজ নট। যেহেতু হেল্পিং ভার্ব থাকে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। আর বাকি সিম্পল প্রেজেন্ট টেন্স আর সিম্পল পাস্ট টেন্সে কোনো কি থাকে না? হেল্পিং ভার্ব থাকে না। তাই এখানে হেল্পিং ভার্ব কি হিসেবে নেওয়া হয়? ডু নট বা ডাজ নট। ডু নট বা ডাজ নট হিসেবে বসে। ডু নট বা ডাজ নটকে আনতে হয়। ডু নট বা ডাজ নট প্লাস V1। শিশুটি দুধ পান করে না, দ্য বেবি ডাজ নট ড্রিঙ্ক মিল্ক। ডাজ যখন এস যখন এদিকে বসে গেল ওদিকে কিন্তু আর এস বসবে না। শিশুটি ঘুমায় না, দ্য বেবি ডাজ নট স্লিপ। শিশুরা খেলে না, দ্য চিলড্রেন ডু নট প্লে। আমি দুধ পছন্দ করি না, কি হবে? আই ডু নট ড্রিঙ্ক। আই ডু নট লাইক মিল্ক, আই ডু নট লাইক মিল্ক। আমি দুধ পছন্দ করি না, কারণ ফার্স্ট পারসন যেহেতু এখানে ডু নট বসবে।
তারা ক্রিকেট খেলে না, দে ডু নট হবে, ডাজ নট হবে না, দে হচ্ছে প্লুরাল ফর্ম, দে ডু নট প্লে ক্রিকেট। নেগেটিভ হলে ডু নট বা ডাজ নট, ডু নট বসবে হচ্ছে, ডাজ নট বসবে হচ্ছে সমস্ত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে নেগেটিভ যখন হবে, আর ডু নট বসবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন সমস্ত প্লুরাল নাম্বারের সাথে কি বসবে, নেগেটিভ ফর্মে ডু নট বসবে, তারপরে ভার্বের 1 নাম্বার বসবে। শিশুটি কি দুধ পান করে, ডু নটটা আগে চলে আসবে। সে কি ক্রিকেট খেলে, ডাজ নটটা সে শিশুটি কি দুধ পান করে, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে, শিশুটি কি দুধ পান করে, হেল্পিং ভার্বটা আগে চলে আসবে। ডাজ দা বেবি বা চাইল্ড ড্রিঙ্ক মিল্ক, ছেলেরা ক্রিকেট খেলে, ছেলেরা কি ক্রিকেট খেলে। ডু দা বয়েজ প্লে ক্রিকেট, আমি কি চা পছন্দ করি, ডু আই লাইক ট্রি। তো এটা হচ্ছে ইমোশন। সে খেলে, হি প্লেস, সে খেলে না, হি ডাজ নট প্লে। সে কি খেলে, ডাজ হি প্লে। আমি ঘুমাই, আই স্লিপ, আমি ঘুমাই না, আই ডু নট স্লিপ। আমি কি ঘুমাই, ডু আই স্লিপ। তো এইভাবে সিম্পল প্রেজেন্ট টেন্স তোমাদের বুঝতে হবে। তো আমার এই চ্যানেল ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের মধ্যে, যাতে করে তারাও এই ভিডিও দেখে উপকৃত হয়।